আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ এনিমে বাংলা। আজকে আমরা একটা নতুন এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। এক্সপ্লেন করার আগে তোমাদেরকে বলতে চাই, আমার 50টা সাবস্ক্রাইব খুব কাছাকাছি। তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও। বেশি না কথা বলে শুরু করি। আজকের এপিসোডটা ইন্টারেস্টিং হবে, তাই ফুলভাবে দেখবা। শিয়াও শীতনুভূমি ফর্মিডার ল্যান্ড থেকে বেরিয়ে হয়েছে, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে সেখানে আবহাওয়া ভয়ঙ্কর বদলে যেতে শুরু করে। আকাশে প্রচুর বজ্রপাত শুরু হয়। সবার মনে হয় থাকে যে শিয়াও এবার নিয়ে ভয়ঙ্কর আকার রেগে গিয়েছে এবং তাকে ধ্বংস করতে চায়। এই ভয়ে সেখানে উপস্থিত সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু শিয়াও সেই ভয়ঙ্কর শক্তি থামাতে চেষ্টা করে। ঠিক তখনই সে বুঝতে পারে এই সব কিছু পেছনে আসলে ওয়াং পরিবারের লোকজন আছে। ওয়াং পরিবারের পূর্বপুরুষ জুয়ান শিয়াও একটি শক্তিশালী ছিলেন ভেতরে বন্দি করে ফেলছে। শিয়াও নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সেই দিক সিল ভাঙার চেষ্টা করে, কিন্তু সফল হতে পারে না। পূর্বপুরুষ জুয়ান শিয়ানগুলো সত্য করেছেন এবং কারণ সে তার কাছে থেকে ইন্টারন্যাশনাল ইমমর্টাল সূত্র পেতে চেয়েছিলেন, কিন্তু শিয়াও সম্পূর্ণ কিছুই দিতে ছিলেন না। পূর্বপুরুষ জুয়ান তার ওপর আক্রমণ করার উদ্দেশ্য হন। শিয়াও জানতে সেখানে আরো অনেক কঠিন পূর্বপুরুষ লুকিয়ে আছে, তাই সে ইমমর্টাল সূত্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেয়। এই হুমকি শুনে লুকিয়ে থাকা সব পূর্বপুরুষ সামনে বেরিয়ে আসে এবং ঠিক সেই মুহূর্তে সিলটি ভেঙে যায়। সিল ভাঙা শিয়াও বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে ওয়াং লংকে হত্যা করে। এরপর সে নিজের হাত থাকা সল সেটিং দিয়ে জের বেড়ে করে। এখন মেথিয়ে জিয়েন ডাকার এবং পুতুনি ছিল, কারণ মেথিয়েন জিয়েন আগে এই পুতুল সম্পর্কে জানতেন, তাই তিনি সিওকে এই জেরে দিয়েছিলেন। এদিকে লুকিয়ে থাকা তিনটি গন্ডি পুরোপুরি সামনে চলে আসে। পূর্বপুরুষ জুয়া তাকে উদ্দেশ্য করে বলে, ভাইয়েরা, এখানে পরিবেশ নষ্ট করো না। আমাদের ওয়াং পরিবার ইন্টারন্যাশনাল ইমমর্টাল সূত্র একটি নকল তৈরি করবে, যা একটি করে কপি তোমাদের প্রত্যেককেই দেওয়া হবে। এই বিষয়ে তোমরা কি কও? তিনি গণিত এনলাল বিষয়টি ভেবে দেখে এবং সে পর্যন্ত প্রস্তুত মেনে নেয়। এটা দেখে পূর্বপুরুষ জুয়ান খুব খুশি হয়ে যায়। সে বলে, খুব ভালো হলো, এবার আমি এই ছেলেটাকে সহজেই মুছে ফেলতে পারবো, আর তোমরা সব দাঁড়িয়ে আমার ওপর ছেড়ে দাও। এ কথা বলে সে পর্বত শক্তির সাথে একটি পথটা খুলে ফেলে এবং সেই পথটা থেকে একটা তৈরি করে এবং চারদিকে থেকে ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়। একই সঙ্গে বাকি তিনজন পূর্বপুরুষ নিজের শক্তি করে শিয়াওয়ের এর ওপর আক্রমণ শুরু করে। চারদিক থেকে শিয়াওয়ের এদিকে আক্রমণ আসে, কিন্তু শিয়াও একেবারে শান্ত দাঁড়িয়ে আছে। এটি কিংখু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্য এই সব আক্রমণ সামলাতে পারবে? শিয়াও শান্ত স্বপ্নে উত্তর দিল, যখন আমার সঙ্গে পড়ি তখন আমাদের সাহসের সাথে দাঁড়িয়ে উচিত এবং কোনটা ছাড়া মানব শক্তি রাখতে হবে। কিং রেগে গিয়ে বলল, শান্ত থাকো, কিছু বদলো না। আমি বুঝতে পারছি না তুমি আসলে কি করতে চাও। চারদিকে থেকে আক্রমণ একে অপরের কাছে চলে যাচ্ছে। পূর্বপুরুষ জুয়ান শিল হোসেন বলল, তোমার জানো এখানে কি তুমি রহস্যময় কৌশল দেখানো সাহায্য করবে? ঠিক তখনই শিয়াও নিজের হাত থাকে এবং সিপ্লার সময় বাড়িতে জোর চুন করে দেয়। মুহূর্তের মধ্যে এ অপর শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেই শক্তি মাঝখান থেকে মেটি জিরং অভিনন্দন শক্তি কণ্ঠে তিনি বলে, কে সে যে আমার শিরন বুলিং করার চেষ্টা করেছে? পূর্বপুরুষ জুয়ার সঙ্গে এসে বোঝে যে সে এই ছেলেটার কাছে ইমমর্টাল সূত্রটা চেয়েছে। মেথিং জিয়ান প্রচুর রেগে গিয়ে মাথায় একটি আগুন ধরে উঠল। জুয়ান মাথা উড়িয়ে দেয়। মুহূর্তের পূর্বপুরুষ জুয়ান বিবাহ হয়। এই দূষণ দিয়ে বাকি তিন গণিত এন্টার ও কাপড়ে থাকে এবং পাল্টার চেষ্টা করে, কিন্তু জিয়ান ঠান্ডা গলায় বলে যে যখন এখানে এসে পড়ছো তখন এত তাড়াতাড়ি করে যাওয়া দরকার নেই। এই কথা বলে তিনি নিজের শক্তি দিয়ে তিনজনকে সেখানে স্থির করে দেন এবং তার পোশাক জালরি ছাই করে দেন। তিনি বলেন, তোমাদের তিনজনকে স্থির ক্লাসিং দর্শন এবং তবু নৌকা কাছে জড়িয়ে পড়েছো এবং তোমরা সত্য আমার ভবিষ্যৎ হত্যা করবে। তাই একেপার কণ্ঠে বলে যে আমাদেরকে ক্ষমা করে দেও। আমাদের উদ্দেশ্য কখনো তোমার পরিবারের ক্ষতি করা ছিল না। পৃথিবী এর সাক্ষী। আমরা শুধু যে ভেবেছিলাম সামান্য করে বিনিময়ে আমাদের কিছু সুবিধা পাবো। সবাই আমরা আর কিছু চাই না। এর উত্তরে মিটিং জিজ্ঞাসা ঠান্ডা গলায় বলল, যদি তাই হয় তাহলে তোমরা নিজের হত্যা করো।
আজও যা ঘটবে আমি সেখানে এমনভাবে দেখবো যে কিছুই ঘটে না। একথা শুনে তিনি একজন বিশেষ ভয় পেয়ে গেল। তা এমন কিছু কখন চায়নি। এই মুহূর্তে তারও নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে মেথিয়ে জিজ্ঞাসা উপর আক্রমণ চালায়। জিয়ার সান্ত্বনা বলেন, যদি তোমরা নিজে এটা করতে না চাও তাহলে আমার করতে হবে। এটা কথা বলে তিনি নিজের মূর্তি থেকে ভয়ঙ্কর শক্তি বের করে। মুহূর্তের মধ্যে আকাশে থেকে সঞ্চালিত তোলা যেমন আসতে থাকে, এ পলকের মধ্যে তিনজনকে এল্ডার থেকে তুলিয়ে বৃষ্টি নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়। চারদিকে প্রচুর শক্তি বিস্ফোরিত হয়। সীসা এখানে সেকে নিজে মাস্টারে ধন্যবাদ জানায়, কিন্তু মেথিয়ে জিয়ান এখানে থামে না। শিয়াওকে এ বদলা নিতে তিনি সামান্য এগিয়ে যান না। যে তিনি এক পাশে এগিয়ে রাখেন আলো প্রতি গতি এগিয়ে যায়, তারও প্রতি পদক্ষেপ তিনি এক জগৎ থেকে অন্য জগতে পৌঁছে যাচ্ছে, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে তিনি ওয়াং পরিবহন এলাকায় পৌঁছে যান। এর অঞ্চলে হাজার হাজার বছর ধরে স্থির থাকার কারণ অংশ প্রাচীন অন্তরের ভয় ছিল এবং অভ্যন্তরীণ শক্তি সুরক্ষিত ছিল। এবং মেধাবী ও জিয়াং গন্ধিত কণ্ঠে বলে, হং ওয়াং গণটি সত্য খুব বেশি। ডঙ্গ মাটিতে আসতে পরে বর্ষসাধারণ প্রচুর ধ্বংস অনুভব করে এবং কিন্তু ঠিক সেই সময় মুহূর্তে ওয়াং কেন্টের ও পটাশিয়াম মেশিনটের শুকিয়ে হয়ে যায়। পুরো পৃথিবী কেঁপে ওঠে। সেখান থেকে একটি বিশাল গরিলা আক্রমণের জন্য ভাবিয়ে আসে। এটা বিশাল ছিল যে তার প্রতি পদক্ষেপ মাটি কেঁপে ফেটে ফেলছে এবং আকাশে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে। সেই ছিল পাপল গন্ডন ভয়ানভহ এফ এ যে পিরকিয়ে ভয়ঙ্কর দা এবং রিয়াল অবস্থান করেছে, যে গর্জব করে বলে, শেষ পর্যন্ত কে সে আমার হং ফুলে অনুভব করে সাহায্য করেছে। তুমি কি নিজের জীবন থেকে একেবারে বিরক্ত হয়ে গেছো? মরতে এসেছো নাকি? মেথিয়েন জিয়ান ঠান্ডা স্বরে বলে, অবত কথা বলে, কিন্তু সেই বদলে সে উত্তর দেয়, বুড়ো তুমি কি জানো ওয়াং পরিবারের সীমা থেকে 3000 মাইল এলাকা ফাটে হিটিং আসতে হবে। এই কথা বলে সে নিজে পা দিয়ে মেথিয়ে জিউংয়ের উপর ভয়ঙ্কর আঘাত করে। মেথিয়েন জিং হালকা হাসি দিয়ে বলে, দেখি এই বানটা বেশি রীতিনীতি অভ্যন্তরে। পুরোতে তিনি নিজের শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই ভয়াবহ এপের একটি প্রচুর বিশ্বের সঙ্গে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপর মেথিন জিমান সামনে এগিয়ে যেতে থাকে, তাই প্রতিটি পদক্ষেপের সঙ্গে ভয়াবহ শক্তি চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। অংশ ডঙ্গ আক্রমণের জন্য এগিয়ে আসে, কিন্তু মেথিয়েন জিয়ান এক ঝটকায় তাদের একে একে হত্যা করে ফেলে। আকাশ থেকে ডঙ্গ রক্তে বৃষ্টিপাত থাকে। তিনি কাউকে রেখে দেননি। নিজের শিশন বদল নিতে তিনি সবকিছু ধ্বংস করে প্রস্তুত ছিলেন। ঠিক তখনই সেখানে 1000 টেন পুষ্টি বিং অবহিত হন এবং সে ছিল গোল্ডেন ইউনিট গ্যান্ট পেং। সে বস্তুগণ বলেন যে সে ফরমেশন প্রবেশ করেছে। সে 3 সেকেন্ডের মধ্যে নিজে বেঁধে ক্ষমতা চাই, না হলে আমি তোমাকে টুকরো টুকরো করে দেব। মেথিন জিয়াং ঠান্ডা স্বরে বলে, এটা 800 পাহাড় এলাকা করে থাকে। তোমার হং পরিবারের ব্যক্তিত্ব জমি হয়ে গেছে। একথা শুনে গোল্ডেন ইউনি এবং কোডের ফেটে পড়ে। সে পর্যন্ত গড়ে ফেলে 3 সেকেন্ডে শেষ। এবার তোমার মরতে হবে। সে নিজের এখানে এই পার্টে এপিসোডটা শেষ হয়ে যায়। নেক্সট পার্ট আনবো আমি খুব তাড়াতাড়ি। তার আগে তোমার 50টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, ঠিক আছে? আমি জানি তোমরা এটা কমপ্লিট করে দেবা।